আমার যে কর্মীকে মারছে খুবই ইনজুর, মানে স্কিন চলে গেছে, হাড্ডি একদমই খোলা, পায়ে ব্যথা পাইছে। তার কাছে ওই যে টিফিনের টাকা থাকে না, এজেন্টের জন্য খাবার, কিন্তু ওই টাকা চিন্তায় করে নিচ্ছে এবং তাকে কিন্তু আজকেও হুমকি ধমকি দেখাইছে। ওখানকার প্রভাবশালী লোকজন তাদের বাড়িতে অ্যাটাক করলে আমি কি তা আমার কর্মী নিশ্চয়তা দিতে পারবো। ভোট তখন শেষ হয়ে গেছে, যে দেখলাম পুরো এলাকা আমার লোকজন প্রায় 1000 আমার কর্মী বা ভক্ত জাদু গ্রামের মানুষ বলতেছে এটার বিচার চাই, বিচার চাই। একজন ম্যাজিস্ট্রেট বসে আছেন এবং টোটাল প্রশাসন দিয়ে মনে হচ্ছে রণক্ষেত্র। আমি বললাম আমি তো আসলে এত করতে চাই না, কি হয়েছে? তখন লোকজন বলতেছে যে আমার একজন মেইন এজেন্টকে মেরে ওকে রাফিয়াতে মাটিতে ফেলে রাখছে। মাটিতে ফেলার পরে ওকে চিকিৎসার জন্য ওনারাই হাসপাতালে পাঠিয়েছে। এই সিচুয়েশনে কিন্তু কেন্দ্র স্থগিত করে বাতিল করার কথা ওনারা করেন নাই। কাজেই কতটুকু অবাধ সুষ্ঠু হয়েছে এবং প্রিজাইডিং অফিসার সহ ডিউটি অফিসাররা কি দায়িত্ব পালন করছে আমার কুশমান খুবই জানাই দিতে করছে না। আর এই আলামিন কেন্দ্রে যেখানে আমার ভোট বেশি, সেইখানে তারা কেন ফোর্স নিয়ে যে ভোট মানে বন্ধ করে রাখছে এটা আমি জানি না। নিয়োগী কুশমানে 1 ঘন্টা ভোট বন্ধ রাখছে তারা, মানে ভোট বন্ধ রাখছে যে আনঅফিসিয়ালি, মানুষ যেতে পারে নাই। আর অনেকগুলো কেন্দ্রে মহিলা ভোটাররা ভোট দিতে পারে নাই, ওনারা ভোটের সময় শেষ দিতে পারবে না। কিন্তু সময় 4টার মধ্যে যদি বাউন্ডারির মধ্যে ঢুকে লাইনে থাকে তাদের কিন্তু ভোট মানে দিতে পারার কথা। কুড়িতলার কেন্দ্রে প্রায় 150 ভোটার ফিরে আসছে। আমি একটা লাইভে একটা দিচ্ছি, ওটা হচ্ছে বদরুদ্দিন স্কুলের প্রায় 15-20 জন মহিলা, ওনারা ভোট দিতে পারে নাই। নিয়োগী কুশমানের ওই গন্ডগোলে প্রায় 300-350 মহিলা ভোটার ভোট দিতে পারে নাই। এবং নিয়োগীতে যেটা হয়েছে নাম মিলছে বা সিরিয়াল মিলছে, তারপর তাদেরকে ভোট দিতে মানে দিতে যায় না, যে চলে যান বা ভোট দিতে পারবে না। তো এইটা হচ্ছে কুশমান ছুটি জানার ঘটনা। এবং ইয়েতে আরেকটা ঘটনা ঘটছিল আপনার সদর, যেটা হচ্ছে আন্দারাপাড়া কেন্দ্রে। আমি এটাকে ট্রান্সফার জানাই যে 2 ঘন্টা মারামারি হয়েছে। তারপরে 2 ঘন্টা পরে 3 ঘন্টার সময় যখন আমি দেখলাম ওইটাও কাটছে, মানে আপনার 150 ভোট হওয়ার পরে যখন দেখছে আমার ভোট বেশি যাচ্ছে, তখন ওইখানে মারামারি করছে। এবং ওইখানে পরে কত ভোট হয়েছে আপনারা একটু দেখে, কারণ এরপরে আসলে কোনো ভোটার চায় না এবং সমস্ত এজেন্ট বের করে দিচ্ছিল 2 ঘন্টা। তো যখন কোনো কাজ হচ্ছে না তখন আমি সরাসরি এসপি সাহেব জানি নি এত বড় ঘটনা হয়েছে। এবং ওই কেন্দ্র থেকে দুটো মেইন এজেন্ট ছিল, এজেন্ট বের করে দিচ্ছিল। পরে আমি আরেকজন মহিলা এজেন্ট ঢুকাইছি, ঢুকানোর পরে মানে ভোটটা চুরি করতে পারে নাই। কিন্তু যেই আমার যে কর্মীকে মারছে খুবই ইনজুর, মানে স্কিন চলে গেছে, হাড্ডি চলে খোলা, পায়ে ব্যথা পাইছে। তার কাছে ওই যে টিফিনের টাকা থাকে না, এজেন্টের জন্য খাবার, কিন্তু ওই টাকা চিন্তায় করে নিচ্ছে এবং তাকে কিন্তু আজকেও হুমকি ধমকি দেখাইছে। কিন্তু এরিয়াটা যেহেতু আমাদের না, আমরা কিন্তু মামলাও করতে পারি নাই, ভয় পাইছে এবং ওরাও ভয় পাচ্ছে যে ওখানকার প্রভাবশালী লোকজন তাদের বাড়িতে অ্যাটাক করলে আমি কি তা আমার কর্মী নিশ্চয়তা দিতে পারবো। কাজেই এইসব ঘটনাতে আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ ফার ওয়ে, যে আমরা একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন চাচ্ছি, এটা আসলে কতটুকু পাচ্ছি। এই যে সূক্ষ্ম জিনিসগুলো, প্রিজাইডিং অফিসার এবং ওখানে ডিউটি দায়িত্বপ্রাপ্ত যে লোকজন, তারা কতটুকু ফেয়ারলি কাজ করতেছে। এবং আপনারা যদি দেখেন বালিয়ানের ভোটের রেশিও, তারপর বালিয়ানে একটা কেন্দ্রে কি হচ্ছে আপনি বলেন, মোহাম্মদনগর কেন্দ্রে ওনারা 385 ভোট ডিক্লেয়ার করছে, তারপরে ভোট কমে গেছে 150 ভোট ওনারা ডিক্লেয়ার করছে। এইরকম কত কত জায়গা হচ্ছে, মানে আমি কিভাবে বলবো, কারণ সব জায়গায় তো সচেতন ওইরকম সচেতন বা শিক্ষিত এজেন্ট থাকে না। আবার এলাকার প্রভাব আছে, যেমন আসিম ভবানীপুর এলাকায় আমার কিন্তু ভালো ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে ওরকম ভোট আমরা পাইনি। এখন খুবই ওই গত দ্বাদশ নির্বাচনের মতন হয়েছে, 10টা 12টা 50টা ভোট, মানে এটা হাফ বছর, ঠিক আছে, ওরকম ভোট আসছে। বাচ্চা একটা কেন্দ্রে, বাজার কেন্দ্রে যেটা, ওইখানে আমাদের মেইন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এবং দেওয়াগুলা তো সেম, যে ভোটের রেশিও যদি দেখে আপনারা, তো আমার কনসার্ন হচ্ছে যে এনলিস্টেড যে এজেন্টগুলো 10টা 5টা 8টা, এরা তো যদি উপস্থিত থাকে তাদেরকে ঢুকতে দিবে প্রিজাইডিং অফিসার। তাদের কোনো ইখতিয়ার নাই যে না আমি
8 জন রাখবো বা আমি 5 জন রাখবো, ওনারা কি ডিসাইডিং ফ্যাক্টর বা ডিসাইড করতে পারবে যে এজেন্ট কতগুলো তারা রাখবে? এজেন্ট যদি না থাকে প্রতি বুথে, তখনই কিন্তু একটা সুস্থ কারচুপির প্রশ্ন ওঠে। এবং আমরা নির্বাচনের আগের দিনই কিন্তু আমরা খবর পেয়েছি যে প্রশাসন ম্যানেজ, লোকাল প্রশাসন ম্যানেজ, এবং তারা 200-300 ভোট প্রতি কেন্দ্রে পাবে। 200-300 ভোট হলে কত ভোট হয় আপনারা একটু কাউন্ট করে যাবেন। 126 কেন্দ্রে 100টাই ধরুন, 30,000 ভোট কিন্তু চলে আসে। কাজে আমরা এই ফলাফলটাকে কিভাবে নিব আমি জানি, এবং আমরা চাই আসলে এই সমস্ত ভৌতিক যে ঘটনাগুলো ঘটাচ্ছে পর্দার আড়ালে, এইগুলোর সম্মুখে আসুক। যে সমস্ত প্রিজাইডিং অফিসার এইগুলো কাজে ইনভলভ, প্রশাসনের যে লোকজন এগুলাতে ইনভলভ, তাদের তদন্ত হোক, এবং যে সমস্ত এলাকায় সুনির্দিষ্টভাবে ঘটনা ঘটেছে তার তদন্ত আমরা চাই। একজন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের সামনে একজন মেইন এজেন্টকে মারবে, মেরে পিটায়া ফেলে করবে, হাসপাতালে পাঠায় দিবে, এবং গ্রামের মানুষ অসহায় মতন দেখবে, পরবর্তী নির্বাচনে কি ওনারা ভোট কেন্দ্রে যাবে নাকি ভোট কেন্দ্রে ওনারা বয়কট করবে, বা ওনারা তো ধরেই নিচ্ছে যে আসলে এখানে চোরচার ভূমিকা। কাজে আমরা আসলে ফলাফল যখন আমরা জানি, এরপর আমি আসতেই চাই, কারণ আমার একদিন যখন মার খাইছে, আমার নিজ কেন্দ্রে যখন এরকম তাণ্ডব করতে, আমি কিন্তু আসতে চাই। আমি কতক্ষণ যে, কারণ আমরা জানি যে আমাদের এলাকার সুন্দর মানে অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচনের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু পরে যখন এরকম বিচ্ছিন্নতা করতে I don't have the interest to listen the whole মানে আর এইবারের ভোটের যে অবস্থানটা, এটাই বলে যায় যে আমার আসলে ফুলবাড়িয়াতে অবস্থানটা কেমন। আর আপনারা যারা সাংবাদিক আছেন তারাও জানেন যে আমার জনপ্রিয়তাটা কতটুকু, একদম গ্রাম থাকে, কিন্তু এইরকম যদি প্রশাসনিক ভাবে বা এই বা এই পুলিশ প্রশাসন দিয়ে যদি ভয় দেখায় এবং মারামারি করে, তাহলে কি মানে আমরা কিভাবে আর রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করি? তার চেয়ে বেটার যে আমার সমাজ সেবাই করি, দুর্নীতিবাজরা রাজনীতি করি, দুর্নীতিবাজরা বিভিন্নভাবে টাকা, কালো টাকার মাধ্যমে প্রশাসনকে হাত করে ভুয়া রেজাল্ট বানায় নিয়ে যায়। এটাই ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর। আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার.com আপনার পাশে।